আছে তাহলে অবশ্যই আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের দেওয়ালের শেষ মেহরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমরা একটি নো সার্ভিস নিয়ে কথা বলবো। নো সার্ভিস হয়ে গেলে আমরা অনেক সময় বুঝতে সক্ষম হয় না যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক এরিয়া রয়েছে। নেটওয়ার্ক এরিয়া সহ মোবাইলের প্রত্যেকটা এরিয়াতে ইনপুট আউটপুট ভোল্টেজের সমন্বয় থাকে, তারপরে আমাদের সেই সেকশনগুলো ওয়ার্কিং করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ছোট ডায়াগ্রাম করেছি জাস্ট ভোল্টেজের ওয়েজগুলোকে বোঝানোর জন্য। তো আমরা নেটওয়ার্ক সেকশনে কখনো কখনো দেখি আমাদের পিএতে সরাসরি ব্যাটারি কানেক্টর থেকে ভিব্যাট থেকে লাইন সাপ্লাই হয়, ভোল্টেজের লাইন। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের ওভিপির মাধ্যমে পাওয়ার সেকশন তারপরে আমাদের চলে আসে আমাদের নেটওয়ার্ক সেকশনের পিএ পাওয়ার অ্যাম্প্লিফায়ারে। তো আমাদের এখানে পিএতে ভোল্টেজ থাকে 3.7 থেকে 4 পর্যন্ত থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের ব্যাটারি ভোল্টেজ। সেই ভোল্টেজটা এখানে যাবে, তার মানে হচ্ছে যে আমাদের পিএ ওয়ার্কিং করছে 4 ভোল্টে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লুটিআরে আমরা 2টা ভোল্টেজ পাবো। যদি ডাব্লুটিআর আমাদের ওয়ার্কিং মোডে চলে আসে, যদি আইসি ঠিক থাকে, তাহলে আমরা 2টা ভোল্টেজ এখানে পেতে পারি। তার মধ্যে একটা হচ্ছে 1.8 ভোল্ট, আর একটা হচ্ছে 1 ভোল্ট। তো এই 2টো ভোল্ট আমাদের এখানে মজুদ আছে কিনা বা এটা ওয়ার্কিং মোডে আসছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে ভোল্টেজটা হট টেস্টিং করতে হবে। আর হট টেস্টিং করে যদি আমরা ভোল্টেজ পাই, তাহলে বুঝতে হবে নো সার্ভিসের জন্য আলাদা এরিয়াও কাজ করতে পারে, নো সার্ভিসের জন্য আপনার পিএম সেকশন কাজ করতে পারে। তো আমরা যদি দেখি যে আমাদের পাওয়ার আইসি থেকে সরাসরি সমন্বয় করা হয়েছে আমাদের ভোল্টেজটা, তাহলে অবশ্যই আমাদের পাওয়ার সেকশন ও নো সার্ভিসের জন্য দায়ী হতে পারে। তো আমাদের ফোনটা এই মুহূর্তে আমরা দেখি যে আমাদের ডাব্লুটিআর ওয়ার্কিং মোডে আসছে কিনা, বিকজ এটা সুইচিং যদি না করে অথবা এটা আমাদের ওয়ার্কিং না করে, তাহলে আমাদের ভোল্টেজটা এখান থেকে শো করবে না। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 2টি ভোল্টেজ রয়েছে। এই কম্পোনেন্ট থেকে আমরা ভোল্টেজ আছে কিনা সেটা চেক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভোল্টেজটা ড্রপিং দেখুন, ওঠানামা করতেছে। এটা আমাদের সঠিক পর্যায়ে নেই, ভোল্টেজটা এখানে এভাবে ড্রপিং করবে না। আর এবার আমরা চেক করে নিব আমাদের এখানে এই সাইডে যেটা ভোল্টেজটা থাকার কথা ছিল সেই ভোল্টেজটা আমরা পাচ্ছি কিনা। দেখুন এখানে আমাদের কোনো ভোল্টেজটা নেই, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং করছে না। এবং আমরা এই যদি দেখি যে আমাদের ডাব্লুটিআরে আমাদের ভোল্টেজটা ওয়ার্কিং মোডে আছে, তাহলে অবশ্যই আমাদেরকে অন্য কোনো জায়গায় সমস্যা আছে কিনা সে বিষয়টা লক্ষ্য করতে হবে। এবং এভাবে আমাদের প্রত্যেকটা সেকশন মোটামুটিভাবে চেকিংয়ের মাধ্যমে কাজগুলো সমন্বয় করতে হবে। আসলে বন্ধুরা আমরা আইসি চেঞ্জের পরে আমাদের ফলাফলটা কী আসছে সেটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। বডিতে কেউ টাচ করবে না।
নেটওয়ার্ক আসছে না? নেটওয়ার্ক ওকে? মাশাআল্লাহ। আচ্ছা, নেটওয়ার্ক এখানে কি নেটওয়ার্কের অবস্থান কি ছিল তা আমি বলো তো? নো সার্ভিস। WTR 2965, WTR 2965। আর এই আইসির ভার্সন কত ছিল? OVV। তাহলে ভার্সনের যদি আমাদের এই ভার্সনটা OVVর জায়গায় 1VV হতো তাহলে ম্যাচিং হতো না, ঠিক আছে? 1VV 2VV এরকম হয়, বিভিন্ন ভার্সন হয়, ভার্সনগুলোকে খেয়াল করতে হবে এবং আমাদের ভার্সনগুলো বুঝে তারপরে আইসিগুলো লাগানোর চেষ্টা করতে হবে। একটু কল দাও তো কোনো একটা ফোনে, কল ইনকামিং আউটগোয়িং হয় কিনা একটু দেখানো যাবে? জি স্যার। ও ব্যালেন্স দেখাইছে না? গুড গুড গুড। তাহলে কোনো একটা ফোনে কল দাও তো সরাসরি, কারো একটা ফোনে। নাই, আমার ফোন থেকে দিতে। হ্যাঁ দেখো। 01765। এই মুহূর্তে আমরা ফোনটা অন করতেছি এবং ওয়ার্কিং ভোল্টেজটা আমরা চেক করবো এই মুহূর্তে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4G চলে এসছে নেটওয়ার্ক। দেখুন আমাদের এখানে ভোল্টেজটা শো করছে অলরেডি 1 ভোল্ট, যেটা বলছিলাম এখানে 1.0 ভোল্ট দেখতে পাচ্ছেন। 1 ভোল্ট আমরা চলে এসেছি এখানে অলরেডি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1.79 মানে 1.8 ভোল্ট যেটা আমরা বলেছিলাম, এবং এই ভোল্টেজটা স্টে করে দাঁড়িয়ে আছে, এটা ড্রপিং করতেছে না। যদি সমস্যা হয় তাহলে এই ভোল্টেজটা অনেক বেশি ড্রপিং করবে, এই হচ্ছে বিষয়। আমরা বুঝতে পেরেছি আমাদের সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় বা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করার যে পন্থাগুলো আছে সেগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। ভিডিওটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।